হাই ফ্রেন্ডস, আজ গল্প বলবো আমার একজন ক্লায়েন্টের। মাঝ বয়স্ক, উনি এলেন আমার কাছে উইথ কমপ্লেন্টস অফ প্যানিক অ্যাটাক, চেস্ট পেন, ক্লস্ট্রোফোবিয়া, সঙ্গে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের ডায়াগনোসিস, এটিপিক্যাল চেস্ট পেন, বুকে ব্যথা। আমাদের সেশনসগুলো স্টার্ট করলাম। তো এই প্যানিক অ্যাটাক অনেকবার হয়েছে এবং এর ভয়ের চোটে উনি পারফর্ম করতে পারছেন না, রাস্তায় বেরোতে পারছেন না, অফিস যেতে পারছেন না। কারণ এটা প্রথম অনসেট হয় অফিস যাওয়ার সময়। বাইক নিয়ে যেতে গিয়ে বুকে ব্যথা আরম্ভ হয়ে যায়, ঘামতে থাকেন, নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, বুকের কাছে চাপ ফিল করেন, হাত পা কাঁপতে থাকে, হাত পা কাঁপার থেকে শুরু করে প্রচণ্ড রকম একটা ডিস্ট্রেস ফিলিং থাকে। সো এইটা যখন আমরা কোয়েশ্চেন করতে থাকলাম তখন জানলাম যে ওনার মাথার মধ্যে অনেকগুলো নেগেটিভ থটস চলছে। কীরকম? যে একটা কোম্পানিতে উনি ভালো পোস্টেতে, বড় পোস্টে চাকরি করছিলেন, তো সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়াতে উনি একটা নতুন জব, নতুন প্রফেশনে জয়েন করেন, রোল অ্যাবসোলুটলি নিউ ফিল্ড। এই নতুন ফিল্ডেতে আবার সেই জিরো লেভেল থেকে শুরু করা। তো অনেক নেগেটিভ চিন্তা ভাবনা চলছিল, যেরকম ওনার মনে হচ্ছিল যদি আমার কিছু একটা হয়ে যায় তখন আমাকে কে দেখবে, ফ্যামিলিকে কে দেখবে, মাকে কে দেখবে, মিসেসকে কে দেখবে। সো উনি ভয় পেয়ে যাচ্ছিলেন প্রতিটা ক্ষেত্রে। আমি হয়তো করতে পারবো না, যদি না করতে পারি তো কি হবে, এরকম ধরনের চিন্তা আসছিল না। তো এরকম ধরনের ভয়, এরকম ধরনের চিন্তা, এই নেগেটিভ ফিলিংসটা ভিতরে থাকছে যে যদি ইনকেস আমি না করতে পারি তাহলে কী হবে, যদি আমি কাজটা কমপ্লিট করতে না পারলাম, বা যদি আমি চাকরিটা করতে না পারলাম, বা যদি আমি একটা ভালো ইনকাম করতে না পারলাম তাহলে কী হবে, যদি আমার কিছু একটা হয়ে যায়, যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যায়, যদি আমার হার্ট ফেল হয়ে যায় তখন কী হবে, আমার ফ্যামিলিকে দেখবে। আমাদের সেশনস চলে এবং সেশনসের সঙ্গে সঙ্গে এই নেগেটিভ থটসগুলোকে কী করে হ্যান্ডেল করতে হয়, কী করে ডিল করতে হয়, এদের থেকে কী করে বেরানো যায়, এইগুলোকে নিয়ে আমরা আলোচনা করি। ফিজিওলজি, প্যাথোফিজিওলজি এই অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাকের বুঝি। এইখান থেকে বোঝার পরে আমাদের কাছে প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি ব্যাপারটা ক্লিয়ার হতে আরম্ভ করে। কী করে বাঁচার রাস্তা আছে, এখান থেকে কী করে বেরানোর রাস্তা আছে আমরা বুঝতে পারি। আস্তে 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 প্রসেসটাকে অ্যাপ্লাই করতে করতে, উইথ hypnosis, উইথ মেডিটেশন, উইথ এনএলপি, উইথ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, আমরা এইখানেতে বেশ সলিড ইমপ্রুভমেন্ট পাই। এবং মজার জিনিস হয়েছে, আমি আমার সেশনস শুরু করেছিলাম ফেব্রুয়ারিতে ফার্স্ট ভিজিট, অ্যান্ড মে মাসে সিমটমস অল গন, নো প্যানিক অ্যাটাক, নো ফিয়ার, কোনো ভয় নেই। উনি যাওয়া আসা করছেন, ঘোরাঘুরি করছেন, কাজ বিউটিফুলি করছেন, অফিসে যে চাপ নিয়ে কাজ করতে পারছিলেন না সেই প্রবলেমটা সলভ, উনি কাজে পারফর্ম করছেন এবং পারফর্ম করার জন্য হি গট প্রমোটেড। এটা মে মাসে। ফেব্রুয়ারি মাসে আমরা শুরু করেছি, অ্যান্ড এটা মে মাসে ইমপ্রুভড, প্রমোটেড, effectively handling negative thoughts and anxiety. Panic disappeared. So this is how magically it transforms a person. তিনি এখন খুব ভালো আছেন এবং দারুণভাবে কাজ করছেন, and he is expecting to be a father very soon. So all the best for him, and this is how we can easily deal with panic, anxiety, negative thoughts. These are very very much easily treatable. তো এইগুলোকে নিয়ে কষ্ট পাওয়ার, এইগুলোকে নিয়ে ভোগার, এই মনের মধ্যে যে নেগেটিভ সংশয়, এইগুলোকে চেপে রাখার কোনো মানে হয় না। ইট ইজ ইজিলি ডিলেবল। এরকম নয় যে আপনি বকা করে বসিয়ে দিলেন, বা আপনি ভাবলেন যেটা চিন্তার ভূত, চিন্তাটাকে হয়তো ঠিক করা যাবে, এরকম নয়। এটার একটা প্রসেস আছে, এটার একটা টেকনিক আছে। সেই টেকনিক অ্যান্ড প্রসেস ইউজ করলে ইট ইজ ইজিলি রিকভারেবল। সো প্যানিক অ্যাটাক নিয়ে ভোগার দরকার নেই, দুঃখ পাওয়ার দরকার নেই, খুব সোজাভাবে, খুব সহজে এটাকে সলভ করে যায়। বি উইথ মি, লেটস রক টুগেদার। থ্যাংক ইউ।